নায়করাজ রাজ্জাক সম্মাননা পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত। সম্প্রতি কলকাতার ঐতিহ্যশালী স্প্রিং ক্লাবের এক জমকালো অনুষ্ঠানে তার হাতে দেয়া হয় এই পুরস্কার। সেদিন আরও অনেককে দেওয়া হয় সম্মাননা। এর মধ্যে অন্যতম হীরালাল সেন নামাঙ্কিত লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার 2024 প্রদান করা হয় বিশিষ্ট অভিনেতা, নাট্যকার, নির্দেশক মনোজ মিত্রকে। দেবকী বোস পুরস্কার দেওয়া হয় পরিচালক প্রভাত রায়কে। BN সরকার অ্যাওয়ার্ড পান পূর্ণিমা দত্ত। কালিশ মুখার্জি অ্যাওয়ার্ড পেয়েছেন চণ্ডী মুখোপাধ্যায়। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছেন নির্মাতা তথাগত ভৌমিকের সিনেমা টারমাইট। এছাড়া সেরা তথ্যচিত্র পুরস্কার পেয়েছে লাদাখ 470। এদিকে ঈদুল আজহার সিনেমা তুফানের প্রচারণায় ঢাকায় এসেছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। রায়হান রাফি পরিচালিত সিনেমাটির মুক্তি উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন, যেখানে শাকিবের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন মিমি। একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে সিনেমা তুফান, যেখানে উঠে আসবে 90 দশকের নানা চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। অনুষ্ঠানে নেচে গিয়ে মঞ্চ মাতান শাকিব, মিমি সহ সিনেমার পুরো টিম। তুফানের পাশাপাশি সংবাদ সম্মেলন করে রিভেঞ্জ সিনেমা টিম। রিভেঞ্জকে ঈদের একটি মাসালা সিনেমা বলেছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি। এফডিসিতে ঈদ সিনেমা রিভেঞ্জ মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বুবলি বলেন কথা। সিনেমায় বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। প্রযোজনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।